নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে বলবো যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই গণেশজির মন্ত্র জপ করে আপনি কিন্তু সৌভাগ্যবান হতে পারেন। তার সাথে কিন্তু আপনি 10 দিনে কিন্তু রেজাল্ট পাবেন। এই গণেশজির মন্ত্র উচ্চারণ করে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু আলাদা আলাদা একটি গণেশজির মন্ত্র আছে, সেটি জপ করে কিন্তু আপনি সৌভাগ্যবান হতে পারবেন। আর আপনি কিন্তু এর রেজাল্ট কিন্তু আপনি 10 দিনের মধ্যেই কিন্তু পাবেন। ঠিক আছে, প্রত্যেককে বলবো এই গণেশজির মন্ত্র আলাদা আলাদা, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু গণেশজির আলাদা আলাদা মন্ত্র থাকে। অনেকেই জানে না, কারণ গণেশজির আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা সিদ্ধিদাতা কিন্তু হতে পারি না। যে কোনো কিছু সিদ্ধি পেতে গেলে বুদ্ধি দিয়ে যে সিদ্ধি লাভ করব, সেই জন্য কিন্তু আমাদের কিন্তু এই গণেশজির মন্ত্র কিন্তু অবশ্যই জপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি গণেশজির মন্ত্র বলে দেবো। তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, আচ্ছা, আপনারা কি করবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। আচ্ছা, গণেশজির সৌভাগ্যবান, এই গণেশজির সিদ্ধি লাভ করবেন, বুদ্ধি এবং সিদ্ধি দুটোই করবেন। যেটা আমাদের কিন্তু মানুষের জীবনে বুদ্ধি আর সিদ্ধি যার আছে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কোনো অর্থেরই কিন্তু কষ্ট হয় না। ঠিক আছে, এই মন্ত্রটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যদি আপনি জপ করতে পারেন, 10 দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। এর যে এফেক্ট, ঠিক আছে, অবশ্যই করবেন। আচ্ছা, আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি মেষ রাশি। আচ্ছা, মেষ রাশির ইষ্ট গণেশজি হচ্ছে, গণেশজির মন্ত্র হচ্ছে, ইষ্ট গণেশজির মন্ত্র হচ্ছে ওং বক্র তুণ্ডায় নম। ওং বক্র তুণ্ডায় নম। ঠিক আছে, মেষ রাশির ক্ষেত্রে গণেশজির মন্ত্র হচ্ছে ওং বক্র তুণ্ডায় নম। এটা হচ্ছে ইষ্ট গণেশজির মন্ত্র। অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটা জপ করবেন, 10 দিনের মধ্যে এর এফেক্ট কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে ইষ্ট গণেশজির মন্ত্র হচ্ছে ওং একা দন্তায় নম। ওং ওং এক দন্তায় নম। ওং এক দন্তায় নম। ঠিক আছে, ওং এক দন্তায় নম। এই মন্ত্রটা করবেন, 108 বার করবেন, না হলে অন্তত 21 বার অন্তত করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বৃষ রাশি। আচ্ছা, মিথুন রাশির ক্ষেত্রে কি 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 মন্ত্র করবেন? ওং কৃষ্ণ পিণ্ডাক্ষায় নম। ওং কৃষ্ণ পিণ্ডাক্ষায় নম। এই মন্ত্রটা জপ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন, 10 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ আপনি পাবেন এবং বুদ্ধি এবং সিদ্ধি দুটোই কিন্তু লাভ করবেন। ঠিক আছে, আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে কি করবেন, কি মন্ত্র করবেন? ওং গজ বক্র ত্রায় নম। ওং বক্র ত্রায় নম। ঠিক আছে, ওং বক্র ত্রায় নম। ওং বক্র ত্রায় নম। ঠিক আছে, অবশ্যই কর্কট রাশির ক্ষেত্রে এই মন্ত্রটা জপ করবেন। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে কি মন্ত্র জপ করবেন? ওং লম্ব দরায় নম। ওং লম্ব দরায় নম। এটা 108 বার জপ করবেন, না পারলে 21 বার করবেন। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে ওং বিকটায় নম। এটা 108 বার করবেন, নাইলে 21 বার করবেন। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে কি করবেন? ওং বিঘ্ন রাজেন্দ্রায় নম। ওং বিঘ্ন রাজেন্দ্রায় নম, 108 বার করবেন, না হলে 21 বার করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি করবেন? ওং ধূম্র বন্যায় নম। ওং ধূম্র বন্যায় নম, 108 বার করবেন, না হলে 21 বার করবেন। ধনু রাশির ক্ষেত্রে ওং মহোদরায় নম। ওং মহোদরায় নম। ওং মহোদরায় নম, 108 বার করবেন, নাইলে 21 বার করবেন। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে কি বলবে? মকর রাশির ক্ষেত্রে কি বলবেন? ওং বিনায়কায় নম। ওং বিনায়কায় নম। ওং বিনায়কায় নম, এটা 108 বার করবেন, নাইলে 21 বার করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কি করবেন? ওং গণপত্যায় নম। ওং গণপত্যায় নম। ওং গণপত্যায় নম, 108 বার করবেন, না হলে 21 বার করবেন। মীন রাশির ক্ষেত্রে কি করবেন? ওং গজাননায় নম। ওং গজাননায় নম। ঠিক আছে, ওং গজাননায় নম, 108 বার করবেন, না হলে 21 বার করবেন। ঠিক আছে, প্রত্যেককে এই রাশির ক্ষেত্রে এই মন্ত্রগুলো জপ করলে তবেই কিন্তু আপনি গণেশজির
সিদ্ধি এবং এবং সৌভাগ্য লাভ কিন্তু আপনি করতে পারবেন। প্রত্যেককে বলবো যে যেই রাশির হন না কেন প্রত্যেকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আগে মন্ত্র জপ করবেন। যে কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু আমরা সবার আগে গণেশজির আরাধনা করি। আপনি কোনো পুজোয় বসছেন, আপনি এই মন্ত্রটা আগে করবেন, কারণ রাশি অনুযায়ী যদি আপনি মন্ত্র যদি না করতে পারেন, গণেশজির মন্ত্র আপনার রাশি এক, আপনি মন্ত্র শুধু গণেশজির মন্ত্র আপনাকে ব্রাহ্মণ যেরকম হয়তো বলছে সেরকমভাবে বলে যাচ্ছেন, সেইভাবে কিন্তু অতটা রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে বলবো যখনই আপনি পুজো বসবেন বা যখনই আপনি কোনো আপনার ঘরে পুজো করবেন, প্রত্যেক দিন পুজোর আগে সবার আগে আপনি রাশি অনুযায়ী কিন্তু মন্ত্রটা অবশ্যই জপ করবেন। কারণ গণেশজির মন্ত্র ছাড়া কিন্তু কোনো পুজোই কিন্তু হয় না। সবার আগে গণেশজিকে আগে ওনার সাধনা করতে হবে, এটা কিন্তু স্বয়ং শিবের কিন্তু আদেশ। ঠিক আছে, সবাইকে বলবো যে কোনো পুজো করার আগে ঘরে পুজো করুন, বাইরে পুজো করুন, দোকানে পুজো করুন, ব্যবসার জায়গায় পুজো করুন, প্রত্যেকটা রাশি অনুযায়ী যদি আপনি গণেশের মন্ত্র করতে পারেন তবেই কিন্তু আপনি সুফল পাবেন এবং গণেশের আশীর্বাদ পাবেন। সিদ্ধিদাতা যে গণেশ, হ্যাঁ, আর তার সাথে কিন্তু আপনি সৌভাগ্য লাভও কিন্তু করতে পারবেন। সবার ফার্স্ট কিন্তু এই গণেশের মন্ত্র সবাইকে উচ্চারণ করতে হবে। গণেশের মন্ত্র উচ্চারণ না করলে আপনি কিন্তু কোনো পুজোতেই কিন্তু আপনি সেইভাবে কিন্তু পুরো সিদ্ধি লাভ করতে পারবেন না। সবার আগে গণেশজির মন্ত্র, সবাইকে বলবো সবার আগে গণেশজির মন্ত্র অবশ্যই পাঠ করুন। এই কারণে কিন্তু আমি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিলাম, কারণ সবার আগে গণেশজির মন্ত্র যদি জপ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুজোও কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, অবশ্যই করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, এই মন্ত্র জপ করে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো থাকতে পারবেন এবং সৌভাগ্য লাভও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।